ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। তো বন্ধুরা, আমরা বর্তমানে যে শাসনের ভিতর দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। আমি ভুল করে বলে ফেলেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেই লাউ সেই কদু। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আমাদের দেশ শাসন করতেছেন এবং সেটার প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আপনারাও জানেন। তো বন্ধুরা, মেইন যে কথা সেটা হচ্ছে যে আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে আসলে যেটা আশা করতেছিলাম সেটা কি পাচ্ছি কিনা। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আসলে কি হতে যাচ্ছে একটা আমি ওয়ার্ডটা খুঁজে পাচ্ছি না। এই সরকারটা কি একটা ভালো সরকার হতে যাচ্ছে নাকি আমার ওয়ার্ডটা মনে এসেছে, এই সরকারটা কি একটা সফল সরকার হতে যাচ্ছে নাকি একটা বিফল সরকার হতে যাচ্ছে, সেটা নিয়ে আজকের আলোচনা বন্ধুরা। তো আলোচনা হচ্ছে বিফল হওয়ার কয়েকটি কারণ। তো বন্ধুরা, প্রথম যে কারণটা আমি রাখবো সেটা হচ্ছে যে বিদ্যুতের সমস্যা। আমরা ইদানিংকালে দেখেছি যে আমরা বিভিন্ন সময়ে বিদ্যুতের যে সমস্যায় জর্জরিত হয়ে আছি সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। আর সেই প্রকাশ পাচ্ছে কীভাবে বন্ধুরা? এক দিনের ভিতরে 10 থেকে 12 বার লোডশেডিং হচ্ছে। এক ঘন্টা বিদ্যুৎ থাকছে, তো আরও 1 ঘন্টা থাকছে না। আর এটার অন্যতম কারণ হচ্ছে বন্ধুরা, আমরা ভারত থেকে যেসব বিদ্যুৎ আমদানি করে থাকি সেই বিদ্যুৎ আমদানিটা কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। এখনও চালু হয় নাই আমার জানা মতো। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন বন্ধুরা। তো এই যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমরা ভারত থেকে আনতাম, সেই বিদ্যুৎগুলো যে আনতে পারতেছি না, যার কারণেই আজকে আমরা এই বিদ্যুতের ঘাটতিতে আছি। এবং জনগণ এটাই কিন্তু সন্তুষ্ট না ভাই। আর জনগণ সন্তুষ্ট না থাকায় কিন্তু এই সরকারকে সফল সরকার বলা জনগণের উপরে। এরপরে বন্ধুরা, দ্বিতীয় নম্বরে যে বিষয়টা আমি রাখবো সেটা হচ্ছে বন্ধুরা, এই সরকারের আমলে, বর্তমান সরকারের আমলে কিন্তু আমাদের দেশে যেসব তরিকাপন্থী মানুষ ছিল, যারা আসলে একটা পীর এর মুরিদ কিংবা পীরের পিছনে থাকে, তো বন্ধুরা সেই মানুষগুলোও কিন্তু এই সরকারের উপরে খুশি নয়। কারণ হচ্ছে আমরা দেখেছি পুরা বাংলাদেশে শত শত মাজার ভাঙা হচ্ছে এবং এটা নির্দ্বিধায় চলতেছে। এই সরকার কিন্তু সেইটা আটকাতে পারতেছে না। সরকার চেষ্টা করতেছে না এমন না, কিন্তু সরকার চেষ্টা করতেছে, কিন্তু সরকার পারতেছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নিউজ আসতেছে মাজার ভাঙার চেষ্টা করা হচ্ছে কিংবা মাজার ভাঙা হচ্ছে। এমনকি বাংলাদেশের সুলতান যাকে বলা হয়, আমাদের প্রিয় শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার মাজারও ভাঙার চেষ্টা হইতেছে বা করা হচ্ছে। শাহপরানের মাজার ভাঙার চেষ্টা করা হচ্ছে। এরপরে কি জনগণ এই সরকারকে সফল সরকার বলবে? আই ডোন্ট থিঙ্ক সো। তো আপনারা আপনাদের মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন বন্ধুরা। এরপর যেটা সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, যেটা ভারতে ফলাও করে প্রচার হচ্ছে, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এর উপরে আক্রমণ। এখন আমাদের দেশে, আমাদের আশেপাশে, আমি যে জায়গায় বসবাস করি সেই জায়গায় কিন্তু আমি দেখি নাই কোনো সংখ্যাগরিষ্ঠের উপর আক্রমণ হচ্ছে। কিন্তু এটা মারাত্মক আকারে নিউজটা ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে, যে আমাদের দেশে সংখ্যালঘুদের উপরে আমরা আক্রমণ করতেছি। মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ লঘুদের উপরে আক্রমণ করতেছে এবং এটা বিশ্ব মিডিয়ায় বিভিন্নভাবে প্রচার হয়েছে। এবং তার কারণে বিশ্ব মিডিয়া কিংবা বিশ্বের লোকজন বা বিভিন্ন সরকার, বিশ্বের বিভিন্ন দেশ এই সরকারকে সুফল বলবে কিনা এটাও আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা কি বলেন? তবে ভাই আমি বলতে পারি যে আমি যে এলাকায় আছি সেই এলাকার আশেপাশে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো রকমের শব্দও করা হয় না, শব্দও করা হয় না। তো এই ছিল বন্ধুরা আজকের মতো সরকার বিফল হওয়ার কয়েকটি কারণ। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।